নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনের সবাইকে স্বাগত। আজকে আমি আমের আচার করে দেখাবো। এখানে আমের আচার করতে কি কি লাগবে আসুন দেখে নিই কীভাবে করছি আচারটা। আমের আচার করার জন্য এখানে বড় সাইজের 3খানা আম নিয়ে নিয়েছি। এই আমের খোসাটা কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমটাকে খুব ভালো করে দেখুন শুকিয়ে নিতে হবে, যাতে জল যেন না থাকে, একদম শুকিয়ে নিয়েছি। এবারে আমটাকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে কিন্তু কেটে নেব। কিন্তু দেখুন আমি এরকম লম্বা লম্বা করে ফাড়ি ফাড়ি করে কেটে নিয়েছি। চাইলে আপনারা ডুমো ডুমো করেও কাটতে পারেন, যেরকম খুশি। কেটে নিয়েছি এবং একটু শুকিয়েও নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ মতন তেল, বড় চামচের 1 চামচ মতন সর্ষের তেল দিয়ে দিতে হবে। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দেবো 3খানা শুকনো লঙ্কা, দেবো 5 ফোড়ন। সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। তা আমি আমগুলো সব যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব কটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আমগুলো ফোড়নটা দিয়ে যেটা দিয়েছিলাম, ফোড়ন 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, সেটা দিয়ে কিন্তু ভালো করে নাড়া হচ্ছে। এবার আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ মতন দেবো লবণ আর দেবো হলুদ। এই হলুদ আর লবণটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও একটু নেড়ে নেবো, একটু ঢেকে দেবো যাতে একটু আমগুলো মজে যায়। তারপরে দেবো এতে গুড়, আখের গুড় আমি এতে ব্যবহার করব। দেখুন আমগুলো কিন্তু মজে এসছে নুন আর হলুদে। এবার আমি এর মধ্যে বড় চামচের 1 চামচ আখের গুড় দিয়ে দেবো। এই আখের গুড়টার যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু আমটা যেটুকু আর শক্ত আছে সেটুকু পুরোটাই হয়ে যাবে। সেই মশলাটা কিন্তু নামাবার কিছুক্ষণ আগে দিয়ে দেবো। মশলাটা গ্রাইন্ড করার সময় খুব বেশি ডিপ গ্রাইন্ড করা হবে না, একটু যাতে গোটা গোটা থাকে সেই রকম রাখতে হবে। মশলাটাও কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। গুড়ের জলে আমটা পুরো মজে যাবে এবং সেদ্ধও হয়ে যাবে। চাইলে আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন। গুড় দিলে জিনিসটা অনেক দিন থাকে, নষ্ট হয় না সহজে। আখের গুড়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে নিতে হবে যাতে তলায় ধরে না যায়। গুড় দেওয়ার সাথে সাথে কিন্তু একটু তলায় ধরে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য ফ্লেম কমিয়ে নিয়ে কিন্তু এটা খুব ভালো করে নাড়তে হবে। এরপরে নামিয়ে নেব। দেখুন আমের আচারটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি এটা কাঁচের একটা বাটির মধ্যে ঢেলে নেব, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাবে। একটু গরম গরম অবস্থাতে ঢালতে হবে। গুড় আছে সেই জন্য তাড়াতাড়ি করে ঢেলে রাখবো কাঁচের বাটিতে। দেখুন আমের আচারটা পুরো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি এটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়েছি। কাঁচের বাটির মধ্যে ঢাললে কি জিনিসটা ঠিক থাকবে। চাইলে এটা আপনারা 5-7 দিন রোদে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আচারটা রেডি হয়ে গেল। আশা করি রান্নাটা ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। চাঁদ ক্রিয়েশনে নিয়ে আসবো আবার একটি নতুন রান্না নিয়ে। আজকের মতো নমস্কার।